শাশুড়ি কখনো মা হয় না, আর শ্বশুর কখনো বাবা হয় না। বাবার বাড়িতে যদি একটু কাজ করি, মা বলে আজ আমার মেয়ে সারাদিন অনেক কাজ করেছে। আর শ্বশুর বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কারো মন পাওয়া যায় না। আর এটা যুগ যুগ ধরে হয়ে এসেছে। ধনী হোক বা গরিব, প্রত্যেকটা বাবা মার কাছে তার মেয়ে হচ্ছে তাদের রাজকন্যা। তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করে তাদের মেয়ের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা, সমস্ত চাওয়া পূরণ করতে। তারা তাদের সবটুকু দিয়ে তাদের মেয়েকে মানুষ করে। কিন্তু একটা সময় যখন সে মেয়েটা পরের বাড়িতে যায়, সে মেয়েটা কিন্তু আর সেভাবে ভালোবাসাটা পায় না। শ্বশুরকে হয়তো বাবা বলে ডাকে, শাশুড়িকেও মা বলে ডাকে, কিন্তু ভালোবাসাটা আলাদা। বাবার বাড়িতে যখন নুন ছাড়াও তরকারি রান্না করতাম, হাসি মুখে বাবা মা কিন্তু খেয়ে নিত। আর এখন শ্বশুর বাড়িতে এত কষ্ট করে রান্না করি, যদিও বা কোনো ভুল হয়ে যায়, সবসময় কথা শুনতে হয়। তাই শাশুড়ি কখনো মা হয় না, আর শ্বশুর কখনো বাবা হয় না। এটা একটা বাস্তব কথা। তো শুভ সকাল বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো কমেন্টে কিন্তু জানিও। আচ্ছা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার। তো চলো ব্লগটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু করে নিয়েছি। তারপরে বাজারে গেছিলাম বাজার করতে। তো বাজার থেকে দেখো তেলাপিয়া মাছ এনেছি। এ দুটো কিন্তু মনার জন্য, কারণ এই মাছগুলো আমি খাই না। আর আমার জন্য এনেছি চিংড়ি মাছ। তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে। আমরা তো অনেক সময় মাছ, যারা আমরা হাউস ওয়াইফ আছি, মাছ রান্না করি বা মাছ কাটি, ধুই, তো তাদের জন্য এই জিনিসটা। মাছ কিন্তু আমরা অনেক সময় ডলি না, একটা খসখসে কোনো একটা কিছুর মধ্যে মাছটা ঘষা হয় উপরের কালোটা ওঠার জন্য। তো আমার কাছে কিন্তু এরকম কিছুই ছিল না। তো আমি কি করেছি বলো তো, সবসময় যেটা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যে বাসন মাজার কচবরাজগুলো হয় না, যেটা তারের জালির মতো, এগুলো দিয়ে কিন্তু সেকেন্ডের মধ্যেই মাছের উপরটা ঘষে তোলা যায়। একদম মানে সাদা, একদম ধবধবে হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু কষ্টটাও কম হয়, আর সেকেন্ডের মধ্যে মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখো আমার দুটো মাছই কিন্তু একদম সাদা হয়ে গেছে। তো যাই হোক, এবার ভালো করে মাছটা ধুয়ে নেব। আর ওই যে চিংড়ি মাছটা আমার ওই বাটিতে আছে, দেখতে পাচ্ছ। তো চিংড়ি মাছগুলো কিন্তু আগে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে কেটে নেব। আর এদিকে দেখো মনা কি করছে। আমি তো ওদিক দিয়ে মাছ ধুচ্ছিলাম, দুটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে বলছে মা চলো আমি তোমাকে একটু সাহায্য করে দিই। আমার মেয়ে কিন্তু বেশিরভাগই যখন বাড়িতে থাকে, মানে যখন স্কুল থাকে না, সমস্ত কাজে আমাকে হেল্প করে। তো দেখো টমেটো, আলু আর ভেন্ডি সব কিছু কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, এখনও রান্না করিনি। জল যেহেতু চলে যাচ্ছে, তাই ভাবলাম না, জামা কাপড় কিছু ছিল, এগুলো একটু ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিই আগে, তারপরে রান্না বান্না করব। মাঠে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো। মাঠে জামা কাপড় শুকাতে দিয়ে দিলে একদিকে ভালো, আবার একদিকে খারাপ। ভালোটা কি বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে বেশিক্ষণ সময় লাগে না। যেমন এখন এতটা পরিমাণে রোদ, তো সময়টা বেশি লাগে না। আবার একদিকে প্রবলেম কি বলো তো, যখন মাঠে কুকুর আসে তখন জামা কাপড়গুলো নোংরা করে দিয়ে চলে যায়। ওই যে জামা কাপড়ের উপর দিয়ে পাড়া দিয়ে যায়, তো কাদামাটি লেগে যায়। এই হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, কী করবো বলো, যতদিন না নিজের জায়গা, নিজের বাড়িঘর হচ্ছে, ততদিন কিন্তু এভাবেই চালাতে হবে। তো দেখো আমি কিন্তু একবারে স্নান টান করে চলে এসেছি, স্নান করে সোজা রান্না করতেও চলে এসেছি। তো প্রথমে মেয়ের রান্নাটা করে নেব। তো এদিকে মাছ ভেজে নিয়ে যাম, আর এদিকে আলু টমেটোটা ভালো করে ভেজে রান্নাটা করে নেব। রান্না বান্না কমপ্লিট, মনাকে দিয়ে দিলাম খেতে, আর আমিও খেয়ে নেব। আজকে তো রবিবার, আর রবিবারে যেতে হবে শান্তিপুরে। শান্তিপুরে তোর তো নাচের ক্লাস, তো
তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো আবার ইউটিউবের জন্য শর্টস করতে হবে, শর্টস করে একবারে রেডি হয়ে শান্তিপুরে রওনা দেব। তো আজকে তো দুপুরবেলা রান্না করেছি ওর জন্য তেলাপিয়া মাছ আলু দিয়ে, আর আমার জন্য ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর হ্যাঁ, তোমরাও দুপুরবেলা আজকে কী দিয়ে খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও। তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1 সেকেন্ডও কিন্তু বসা হয়নি, থালা বাসন ধুয়ে শর্টস ভিডিও বানিয়ে আবার চলে আসলাম টোটোতে, কারণ টোটো এসে দাঁড়িয়েছিল সময় মতো। তো চললাম। তো চলো আজকে তোমাদেরকে আমাদের আশেপাশের রাস্তাঘাটগুলো দেখাবো। তো চলো। আমাদের বাড়িটা একটু সাইডে, তাই আগে আমরা চলে আসি, তারপরে আরও 4 জন আছে, ওরা এক এক করে, ওরা কিন্তু একটা জায়গায় থাকে। তো টোটোটা এসে দিদিটার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর আমি গেছিলাম জল নিতে, একটু ঠান্ডা জল। তো জলটা নিয়ে সবাই মিলে উঠে পড়লাম টোটোতে। তো দেখো এবার যাব একদম, চলো একবার নাচের ক্লাসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ক্লাস তো কমপ্লিট হয়ে গেল, আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে, তাই ভাবলাম আমরা তো প্রত্যেকদিন এই রাস্তাটা দিয়ে আসি, মানে শান্তিপুরে। তো এই পার্কটা না সবসময় চোখে পড়ে, তাই আজকে ভাবলাম যে না, বাচ্চারাও যেতে চেয়েছে, তাই টোটোকে দাঁড় করিয়ে আমরা চলে আসলাম এই যে পাশে পার্কটাতে। তো দেখো এখানে ওই যে অন্বেষা, অপর্ণা, দুষ্টু, তো সবাই মিলে ওরা দোলনা খাচ্ছে, তারপরে এই যে স্লিপ কাটে ওখানে। আর এখানে কি বলো তো, রঙিন মাছ আছে, রঙিন মাছ, তোমার অরেঞ্জ কালারের, কালো কালারের, বেশ কয়েক কালারের মাছ এখানে রাখা আছে। ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছ, ছোট ছোট রঙিন মাছ। তো দেখো পার্কটা মানে মোটামুটি ভালোই লাগলো, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর লাগলো। তো তেমন কেউ কিন্তু এখানে নেই। পার্কে এসে বেশ একটু মজা করে নিলাম সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে। আর একদম শেষের দিকে কিন্তু আর গেলাম না, ওই যে একদম শেষ অবধি আছে, তো ওদিকে আর গেলাম না। তো আবার রিটার্ন আসছি, এবারে গাড়িতে উঠে যাব, কারণ বাড়িতে যেতে যেতে না হলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এই যে নাচের ক্লাসটা পুরো কিন্তু সামনের মাস অবধি চলবে, 6 মাস হয়ে গেছে যে নাচের ক্লাসে যাচ্ছে। মানে এখানে বাড়িতে তো নাচের টিচার আসে, সেটা হচ্ছে অন্য, আর এটা হচ্ছে মানে ওখানে রবীন্দ্র নৃত্য, ক্লাসিক্যাল, তারপর লোকনৃত্য, মানে সব রকমের নাচই শেখায়। আর এটা হচ্ছে তালিমের ক্লাস, আর সামনের মাসও হচ্ছে তালিমের পরীক্ষা, তাই আমাদেরকে প্রত্যেক সপ্তাহ কিন্তু আসতে হয় এখানে ক্লাস করানোর জন্য। তো যাই হোক, দেখো এই যে শান্তিপুরের নতুন ব্রিজটা দেখতে বেশ সুন্দর লাগে, তাই আমরা টোটোওয়ালা দাদাকে বললাম চলো ব্রিজের উপর দিয়ে চলো। তো ভিডিওটা করে নিলাম, দেখো কি সুন্দর লাগছে না বলো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, ব্লগটা অলরেডি বড় হয়ে গেছে। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সকলকে টাটা।